দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি বাংলার ১ নম্বর হিট নিউজ শো ২৯৪। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। শুরুতেই যে খবরে চোখ রাখবো, বিধানসভা নির্বাচনের পর সব থেকে বড় দলবদল। পদ্ম শিবিরে ছেড়ে ঘাস ফুলে বাবুল সুপ্রিয়। আর তৃণমূলের হাত ধরা ২৪ ঘন্টার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাওয়া থেকে ঝালমুড়ে প্রসঙ্গ। দিলীপ শুভেন্দু তথাগতদের সমালোচনার পাল্টা জবাব। রাজ্যের শাসক দলে যোগ দিয়ে প্রথম সাংবাদিক বৈঠক থেকে তুলে ধরলেন সমস্ত বিষয়। কিছুদিন আগেও যিনি বিজেপির হয়ে গলা ফাটিয়েছেন, তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করেছেন, তৃণমূলে যোগ দেওয়ার পর সেই বাবুল সুপ্রিয়র গলায় উল্টো সুর। বরং তৃণমূলে তাকে প্রথম একাদশে জায়গা দেওয়ায় ধন্যবাদ দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি বলি, আমি মাননীয় মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেইং 11-এ চান্স দেওয়ার জন্য। ২০২৪-এর লোকসভা নির্বাচন, সেই প্রসঙ্গ টেনে পরবর্তী প্রধানমন্ত্রীকে নিয়ে নিজের মনের ইচ্ছার কথাও বললেন বাবুল। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং তার মধ্যে সেই পপুলার মানুষদের মধ্যে মমতা ব্যানার্জি যে অন্যতম, সে সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে তোমার মনে? নিশ্চয়ই নেই। কাজেই যেটা ডেরেকো আমাকে বলেছে, আমরাও সেটা মনে করি যে 2014-তে মোদিজি ওয়াজ দ্য হোপ। তো 2024-এ আমি যে দলে আছি তার পুরোধা যিনি, তিনি সেই মানে হোপফুল লিস্টের মধ্যে টপে থাকবেন, এটা বলার মধ্যে তো কোনো টেকনিক্যাল, গ্রামাটিক্যাল, পলিটিক্যাল মিস্টেক তো নেই। তো আমি বলছি সেটা। বাবুলের দল বদলের পর ঝালমুড়ি প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন অনুপম হাজরা। সেদিন কেন তাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, তা স্পষ্ট করলেন বাবুল। দিদি আমাকে ঝালমুড়ি অফার করেছিলেন। কেন করেছিলেন? কলকাতায় স্বচ্ছ ভারত মিশন লঞ্চ করতে প্রধানমন্ত্রী এসেছিলেন। আমরা নজরুল মঞ্চে সেটা লঞ্চ করেছিলাম। প্রধানমন্ত্রীর যেহেতু গাড়ি, সিকিউরিটি সব কিছুর জন্যে চত্বরে কোনো গাড়ি রাখা হয়নি। তো অবভিয়াসলি প্রধানমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়ার পরে দিদির গাড়ি এসেছিল অ্যাজ দ্য অনারেবল চিফ মিনিস্টার, এবং আমি, জয়ন্ত সিনহা, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো উনি বলেছিলেন যে তুমি তো রাজভবনেই যাচ্ছ, ডিনার ছিল, রাজভবনেই যাচ্ছ, আমার গাড়িতে বসো। যাওয়ার পথে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়েছিলেন, আমাকে ঝালমুড়ি বলেছিলেন খেতে। ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি অফার করলে তুমি বললেও আমি খাবো, আর ওখানে একজন কনস্টিটিউশনাল হেড আমাকে বলছেন ঝালমুড়ি খাও, তো আমি কেন না বলবো বলতে পারো? তৃণমূলে যোগ দিতেই বাবুলের সমালোচনা একের পর এক টুইট করতে দেখা গেছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। সেই প্রসঙ্গে কখনো কড়া ভাষায়, আবার কখনো নরম গলায় জবাব দিলেন বাবুল। There is a Bengali language which is দিলীপ দাস বাংলা। তো আজকে উনি অনেক কিছু বলেছেন, আমি ওনাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেবো, যাতে বাংলা ভাষাতেই উনি যাতে কথা বলেন, বাংলা ভাষাকে কলঙ্কিত বা কলুষিত না করেন। तृणमूल कांग्रेस से बीजेपी में कोई आया था, सीपीएम से कोई आया था, उनको भी पार्टी ने विश्वासघातक कहा था। तथागत रॉय ने मिर्जाफर कहा है। उनका लैंग्वेज के बारे में मैंने थोड़ा सा उनको आज लिखा, मैंने उनको डिसएग्री करने का हक तभी बनता है, बिल्कुल कर सकते हैं आप, लेकिन तभी बनता है जब आप उसके ডিসিশন को রেসপেক্ট করতে। আমি সিপিএম এর অফিসে ঢুকেও ক্যারাম খেলেছি। সায়ন্তন কলকাতায় থাকে, তো আসানসোলে তো যায় না, ওগুলো জানে না। বাট আমি এর বেশি কিছু বলবো না। হি ইজ এন্টাইটেল টু হিজ ওপিনিয়ন। আর ও আমার বদনাম করবে বা আমাকে কিছু কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক। বলুক কটু কথা, ভাষাটা যদি কারেক্ট থাকে, আই এম ওপেন টু অল কাইন্ডস অফ ক্রিটিসিজম। রাজ্যের প্রধান বিরোধী দলের নেতৃত্ব যখন তার সমালোচনা করছেন, তখন ব্যক্তিগত সম্পর্কে সেই আঁচ আসতে দিতে নারাজ বাবুল। তাই ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরওয়ালের বিরুদ্ধে প্রচারে নামতে খানিকটা দ্বিধাগ্রস্ত তিনি। তবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। দলকে নিশ্চয়ই রিকোয়েস্ট করব যে আমাকে কোনো রকম বিড়ম্বনায় না ফেলতে রিকোয়েস্ট করব। আর সবচেয়ে বড় কথা, ভবানীপুরে মমতা ব্যানার্জির জন্য বাবুল সুপ্রিয় প্রচার করতে যাবে, এটার কি সত্যি কোনো দরকার আছে? কোনো দরকারই নেই। এদিন ধর্মতলার অভিজাত হোটেল থেকে ডেরেকো ব্রায়ানকে সঙ্গে নিয়ে মধ্য কলকাতার হোটেলের দিকে রওনা হন বাবুল। চালকের আসন দেখা গেল বাবুল সুপ্রিয়কে। রিপাবলিক বাংলা। মাত্র কয়েক মাস আগে যিনি ছিলেন বিরোধী পক্ষের নেতা, তিনি এখন দলের অন্যতম বড় মুখ। বিজেপি ছেড়ে বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে, আর তার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলেরই শীর্ষ নেতৃত্ব। বাবুল সুপ্রিয় কেন বিজেপি ছাড়লেন?
আর কেনই বা তৃণমূলে যোগ দিলেন? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। বাবুলকে রাজনৈতিক পর্যটক বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কিন্তু বাবুলের দল বদলের পিছনে কোনো ভুল দেখছেন না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পাল্টা তাদের মতে বাবুল বুদ্ধিমান, তাই বিজেপি ছেড়েছেন। 14তে মোদি আসবে কি আসবে না ঠিক ছিল, তখন এই বাবুল সুপ্রিয়র পা ধরে দিলীপ ঘোষের দল তাকে নিয়ে এসেছিল। 14তে 19-এ তখন পলিটিক্যাল টুরিস্ট ছিল না। 21-এ যখন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করতে পাঠালো তখন পলিটিক্যাল টুরিস্ট ছিল না। আর যেই তৃণমূলে জয়েন করেছে অর্থাৎ বিজেপি ত্যাগ করেছে, সাথে সাথে এগুলো বলে। রাজনৈতিক মতাদর্শ মেনে লোক এখন আর বিজেপি করে না। তার কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা দাঙ্গার দল। যাদের মধ্যে সংস্কৃতি বোধ আছে তারা বিজেপি করতে পারেন না। তার উদাহরণ বাবুল সুপ্রিয়, ভারতবর্ষের একজন বিখ্যাত আর্টিস্ট এবং বাংলার একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি, যে বাংলার থেকে গেছে ভারতবর্ষে। সেও যখন দেখেছে যে বিজেপি করা যায় না, ভদ্রলোকের বিজেপি করা যায় না, যাদের একটু মাথায় বুদ্ধি আছে তাদের বিজেপি করা যায় না, তাই বাবুল চলে এসে। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রধান হাতিয়ার ছিল বাংলা, বাঙালি ও বাঙালিয়ানা। ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূলের সেই তত্ত্ব আদৌ ধোপে টিকবে কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তৃণমূল নেতৃত্বের দাবি, বাবুলের যোগদান নিয়ে নিচুতলার কর্মীদের মধ্যে উৎসাহ বেড়ে গিয়েছে। আমাদের কর্মীরা খুব, আমি সকাল থেকে আমার এলাকায় ছিলাম, কর্মীরা খুব উৎসাহিত, দাদা বাবুল সুপ্রিয় এসে গেছে। এই যে একটা ব্যাপার, বাবুলের একটা ইজি অ্যাকসেপ্টেবিলিটি আছে, ভীষণ গ্রহণযোগ্যতা আছে বাঙালি মানুষের কাছে। তাই বাবুল আসায় সেই দিক থেকে আমরা লাভবান হয়েছি। বুধবারই দিল্লি যাচ্ছেন বাবুল সুপ্রিয়। স্পিকারের সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। রিপাবলিক বাংলা। একদিকে তৃণমূল কংগ্রেস যেমন দল বদলে কোনো খুঁত খুঁজে পাচ্ছে না, অন্যদিকে বাবুল সুপ্রিয়র দল বদলকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না রাজ্য বিজেপির নেতারা। বরং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন তারা। বাবুল সুপ্রিয়র রাজনৈতিক গুরুত্বকেও কটাক্ষ করছে গেরুয়া শিবির। প্রাক্তন কেন্দ্রমন্ত্রী বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদানকে তেমন গুরুত্ব দিতে রাজি নন রাজ্য বিজেপির নেতারা। তৃণমূলে তিনি আদৌ কতটা গুরুত্ব পাবেন তা নিয়েই প্রশ্ন তুলছেন তথাগত রায়রা। বাবুল সুপ্রিয়র কোনো রাজনৈতিক গুরুত্ব আছে বলেও মনে করছে না পদ্ম শিবির। বাবুল অভিযোগ করেছেন প্রথম একাদশে থাকতেই দল বদল করেছেন, জানিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথাগত রায়। দেখা যাক কোন 11-এ চান্স পান, 11 কি 22 কি 110 কোথায় চান্স পান দেখা যাক। এর আগে তো অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, যেমন পরশ দত্ত গেছেন, যেমন রাহুল চক্রবর্তী গেছেন, যেমন মলয় মজুমদার গেছেন, তেমন কর্নেল সব্যসাচী বাগচি গেছেন। এরা এখন কোন 11-এ আছেন দেখা যাক। রবিবার সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। তা নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আগামী দিন বিচার করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষের অবদান, দিলীপ ঘোষের নেতৃত্ব, দিলীপ ঘোষের ভাষাজ্ঞান। যদি দিলীপ ঘোষের বাংলা বলে কিছু হয়েও থাকে, তাহলে তিনি পরোক্ষভাবে স্বীকার করছেন দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড, এস্টাবলিশ ব্র্যান্ড, যেটা তার খুব কম সময়ের রাজনৈতিক জীবনে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং আগামী দিনে সে তাকেই ফলো করবে। রাজনৈতিক বাবুল সুপ্রিয়কে গুরুত্ব দিতেই নারাজ অর্জুন সিং। সুপ্রিয় পার্সোনাল কিছু নেই, পার্টিতে উনি ছিলেন, পার্টি ওনাকে দুবার মন্ত্রী বানিয়েছিল, পার্টি থেকে বেরিয়ে গেছেন। ও কে বাবুল সুপ্রিয় আমরা জানি, কোনো চাপ নেই। বাবুল সুপ্রিয় ম্যান কিছু না, বাবুল সুপ্রিয় বিজেপি। রাজ্য বিজেপি নেতাদের সাফ বক্তব্য, বাবুল সুপ্রিয় দলবদল কোনো প্রভাব ফেলবে না, তাই বিষয়টিকে কোনো গুরুত্বই দিতে চাইছেন না বিজেপি শিবির। রিপাবলিক বাংলা।
চোখ রাখবো পরবর্তী খবরে। এবার পোস্টার বিতর্ক ভবানীপুর কেন্দ্রে। অভিযোগ, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পোস্টার ফেস্টুন খুলে ডাই করে রাখা হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। এই ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বিতর্কের বাইরে থাকলো না ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রচারও। অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে খুলে নেওয়া হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে লাগানো পোস্টার ফেস্টুন। সেগুলি খুলে ডাই করে রাখা হয়েছে শেক্সপিয়ার সরণি থানার ভেতর। অথচ সর্বত্রই বহাল তবিয়াতে রয়েছে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার বা ফেস্টুন। বিজেপির প্রার্থীর পোস্টার ফেস্টুনগুলি কারা খুলেছে তা অবশ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপির সাংসদ তথা ভবানীপুর কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক অর্জুন সিং। তার কটাক্ষ, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে অন্তত নির্বিঘ্নে নির্বাচন হওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী যেখানে নিজে লড়ছেন সেখানে তো সুষ্ঠু শান্তভাবে ভোট হওয়ার অপেক্ষা মানুষ করবে, কিন্তু এখানে সেই জায়গাও সেই অবস্থাতে আমাদের ভোট করতে হবে। তৃণমূল কংগ্রেস সর্বগ্রাসী রাজনৈতিক দল। 18 জন মন্ত্রী নাকি শুনছি ওখানে নেমে গেছে। গোটা দলই যখন ভবানীপুরে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বঙ্গবাসীর ভবিষ্যৎ পুরো যখন ভবানীপুরের উপর নির্ভর করছে, সেখানে বিজেপির মতো একটা প্রান্তিক দল, মানে তৃণমূলের ভাষায় প্রতিদিন দল থেকে লোক চলে যাচ্ছে, সবাই নাকি চলে যাবে, তা সেখানের একজন বাচ্চা মেয়ে প্রার্থীর পোস্টার ছবি কেন ছেঁড়া হচ্ছে? বিষয়টি নিয়ে সুর চড়িয়ে টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। নন্দীগ্রামের ফল নিয়ে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পোস্টার হোর্ডিংগুলি খুলে শেক্সপিয়ার সরণি থানায় ডাই করে রাখা। কেউ মনে করতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী, তবে ওর মনে এখনো নন্দীগ্রাম রয়েছে। কারা সেগুলি খুলেছে সে ব্যাপারে অবশ্য কোনো সদুত্তর পাওয়া যায়নি। পুলিশও মুখ খুলতে চায়নি। কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সে কেন্দ্রে ভোট নির্বাচন হোক সুষ্ঠুভাবে, এমনটাই মানুষ চান, কিন্তু এই কেন্দ্রে তিনি কোনোভাবেই দেখতে পাচ্ছেন না যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এমনটাই মন্তব্য করলেন অর্জুন সিং। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা। ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর জয়ের ব্যাপারে নিশ্চিত হলেও প্রচারে খামতি রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস। রবিবার মমতার প্রচারে কর্মী সভা করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরে রবিবারের বিকেলে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরে রবিবারে তিনি একটি কর্মী সভা করেন। মমতার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আজকে এদের কাছে ভোট চাইতে এসেছি মমতা ব্যানার্জির জন্য। কয়েকদিন আগে আমি দাঁড়িয়েছিলাম, এরা আমাকে ভোট দিয়েছে এবং ব্যাপক ভোটে জিতিয়েছে। আমার মমতা বন্দ্যোপাধ্যায় এই পাড়াদি মেয়ে, এই গলি গিয়ে শেষ হয়েছে যেখানটায়, সেখান থেকে মমতার বাড়া শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করেছে, আমার ধারণা এরা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে, এবারে তো করবেই। 2021 বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হেলায় হারিয়ে ভবানীপুরে জয়লাভ করেন শোভনদেব বাবু। কিন্তু নন্দীগ্রামে মমতার হার, তাই উপনির্বাচনে মমতাকে জেতাতে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বর্ষিয়ান এই নেতা। তৃণমূলে যোগ দেওয়ায় বাবুল সুপ্রিয়কে স্বাগত জানিয়েছেন তিনি। বাবুল সুপ্রিয় একা নয়, এরকম আরো অনেক মানুষ আসবেন যারা মনে করবেন বা যারা জানেন যে ভারতবর্ষটাও চালাতে পারছেন না বিজেপি, আর বাংলায় তো এদের ভূমিকাই নেই কোনো। প্রচারে শোভনদেবের মুখে তৃণমূল সরকারের উন্নয়নের কথা। ঠিকই, বিজেপি করলে পশ্চিমবঙ্গের মাটিতে বিশেষ কিছু কাজ করার আছে বলে মনে হয় না। তো কি কাজ করবে ওরা? সব কাজ তো মমতা করে দিয়েছে, সব মানুষের ঘরের দরজায় পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন সবই গরিব মানুষের জন্য করেছেন, ওরা এর থেকে বেশি কি করবে না। সকালে বৃষ্টির ভ্রুকুটি থাকায় রবিবারের সকালে সেভাবে প্রচার করতে পারেনি তৃণমূল কংগ্রেস, কিন্তু বিকালে প্রচারের সুযোগ হাতছাড়া করেনি শাসক দল। রিপাবলিক বাংলা। পাটের ফলন বাড়লেও পাট শিল্পে নেই কোনো নতুন বিনিয়োগ। উপরন্তু বাংলার শিল্পপতিরা বিনিয়োগ করছেন ভিন রাজ্যে। নেপথ্যে কি সিন্ডিকেট রাজ? অভিযোগ, এনজেএমসির মিলে বন্দুক দেখিয়ে দিনের আলোতে চলছে লুঠতরাজ।
রেকর্ড হারে বেড়েছে পাটের ফলন, তবু বাংলায় বিনিয়োগে অনীহা শিল্প মহলে। বাংলার গ্লস্টার লিমিটেড 330 কোটি বিনিয়োগ করেছে তেলেঙ্গানায়, কিন্তু কেন এই অনীহা? শিল্প মহলের একাংশের অভিযোগ, সিন্ডিকেট রাজে বন্ধ বিভিন্ন কারখানা। অভিযোগ খতিয়ে দেখতে আমরা রিপাবলিকের ক্যামেরা নিয়ে পৌঁছে যাই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন পাটকলে। মিলের পর মিল ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই বছর 15 বন্ধ থাকা আলেকজান্ডার মিলে। সরকার কিনে নিয়েছে শুনেছি মিল, যাদের টাকা পয়সা ছিল বাকি দিয়ে দিয়েছে, কতজন এখনো উঠায়ও নি, আশায় পড়ে আছে, এদিক সেদিক কাজ করে বেড়ায়, ঘুরে বেড়ায়। 2002 থেকে কন্টিনিউ টোটালি বন্ধ, তবে ওরা হাজরি দিয়ে আমাদের টাকা দিল, টাকা দিয়েছে। কিন্তু কেন? এই কেন্দ্র সরকার আছে বলে, নালে কোম্পানি থাকলে কেউ পেত না। কেন্দ্রীয় বকেয়া মেটালেও কেন চালু হলো না উৎপাদন? এলাকাবাসীর দাবি, নেপথ্যে রাজনৈতিক মদতে লুঠতরাজ। গেটে বাধা দিয়ে আলেকজান্ডার নিরাপত্তা রক্ষী রহস্য আরো বাড়ান। इंजन से থেকে অর্ডার করে আনলে ভেতরে ঢুকে ছবি করা যাবে। হ্যাঁ, যে কিছু করাবো অর্ডার দেবে, যে যে আপনি কি কি এখানে করবে আপনি ওখানে অর্ডার নেবে, ও লিখিত দেবে, তাহলে আমাকে ও কাগজপত্র কাগজ দেবে আপনি এখানে, তাহলে আপনি। আমি তো 12 বছর হলো, 3,500 লোক কাজ করে, বন্ধ তো আপনার 15 বছর হলো। इसमें तो कुछ है नहीं, सब जितना लोहा लक्कड़ रहा मशीन रहा सब चुरा के बेच दिया है। कार्ड है, चोरी कैसे होता है? तो भी होता है, गुंडा है, संगा है, आजकल गुंडा का गर्जी चलता है इस जगह पर। हाँ, अभी हम बोलेगा तो हमको आकर मार देगा एकदम। अभी जिसको चल रहा टीम से चल रहा वही कर रहा है। 3টে জুট মিল চলা অবস্থায় আছে, কোনো লাইবিলিটি নেই। ট্রাক লাগিয়ে এলেকজেন্ড্রা কিনেশন খড়দাতে চুরি করছে তৃণমূলের লোকেরা, পুলিশ দাঁড়িয়ে চুরি করছে। সাংসদ অর্জুন সিং এর অভিযোগকে অবশ্য পাত্তা দিতে নারাজ শ্রমমন্ত্রী। এনজিএমসির ব্যাপারে আমরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছি সংশ্লিষ্ট যে এলাকায় মিলগুলো ছিল সেখানকার ডিএলসিকে। মিলগুলো আমাদের দায়িত্ব দিই, আমরা চালাবার ব্যবস্থা। যারা বলছে সে মুনাফার জন্য ঘোরে, রাজ্যের স্বার্থের জন্য ঘোরে না, অতএব তার প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের পক্ষে লজ্জাজনক। কেন্দ্র চাহিদা থেকে এখনো অনেক পেছনে জুটের বস্তার যোগান। শ্রমিকদের উৎসাহ দিতে কোয়ার্টার চালু করতে চায় শিল্প মহল, নাকি শ্রমিকদের সিন্ডিকেট রুখতে এই সিদ্ধান্ত? লুঠতরাজের আতঙ্কে বাংলা থেকে সরে যাবে একের পর এক বিনিয়োগ। কেন্দ্রের যা চাহিদা তার থেকে চটের বস্তার যোগান অনেকটাই কম। শিল্পপতিরা কোয়ার্টার করতে চাইছে শ্রমিকদের উৎসাহ দিতে, নাকি সিন্ডিকেট রাজ রুখতে? প্রশ্ন উঠছে, বাংলার আর কত বিনিয়োগ ভিন রাজ্যে চলে যাবে? ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা। নন্দীগ্রাম বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় তদন্তে ঘটনাস্থলে সিআইডির প্রতিনিধি দল। পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বড়সড় বিপত্তি। জাদুবাড়িচক গ্রামে জোরালো বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও 2 জন। বিস্ফোরণের ঘটনায় তদন্তের দায়িত্ব নেওয়ার পরেই ঘটনাস্থলে যায় সিআইডির প্রতিনিধি দল, ঘটনাস্থলে যায় বোম স্কোয়াড। বাংলার তাঁতের হাট মেলার উদ্বোধন হলো বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, শ্রীকান্ত মাহাতো, চন্দ্রনাথ সিনহা, সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী। মেলা চলবে 6 অক্টোবর পর্যন্ত। পানীয় জলের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। পাশাপাশি দ্রুত সুপার মার্কেটের নবনির্মিত ঘর বন্টন এবং মার্কেট চত্বর পুরনো পুকুর সংস্কারও করা হবে। ধূপগুড়ি সফরে এসে একাধিক প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তারই প্রতিবাদে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ধীরেন বর্মন রায় নামে এক কৃষক। কোচবিহারে মাথাভাঙা 1 নম্বর ব্লকের ঘটনা, রাজনৈতিক কারণেই জমি দখলের অভিযোগ সামনে আসছে।